দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শোলকুপা উপজেলা বিএনপির আয়োজনে ভোট বর্জন উপলক্ষে লিফলেট বিতরণের জন্য নিতাই চৌধুরী এবং অ্যাডভোকেট আসাদ এম এ মজিদ এর নেতৃত্বে শোলকুপা প্রত্যেকটা দোকান জনগণের মাঝে লিফলেট বিতরণ হচ্ছে। ভোট বর্জন উপলক্ষে ডামি ভোট তারা ইয়ে করে না। দেখি আমাদের সাইড না দিলি দেখতে পাচ্ছেন নিতাই চৌধুরী সাংবাদিকদের সুযোগ দেন। এম এ মজিদ এবং আসাদের নেতৃত্বে ভোট বর্জন ভাই একটু দেরি করবো না জয় হোক আমাদের সাংবাদিক সব ছয় যান আপনারা দেখতে পাচ্ছেন শোলকুপা কবিরপুর মোড়ে শোলকুপা উপজেলা বিএনপির আয়োজনে ভোট বর্জন এবং লিফলেট বিতরণ চলছে। উপস্থিত আছেন নিতাই চৌধুরী, অ্যাডভোকেট মজিদ, জেলা বিএনপি সেক্রেটারি ওনা বিএনপি ভোট অর্জন করেছে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দেবেন না। ভোট সামনে ভাগা করো, সবসময় ভাগা করো, সামনে ভাগা করো, সামনে ভাগা করো। এখানে দিয়ে সামনে আগে যাও, সামনে ভাগা করো, সব সামনে ভাগা করো, সামনে তো ভাগা করো, সামনে তো রাস্তায় না আছে গেলে ভালো হইতো।
সাংবাদিকগুলো সামনে যাতে দিচ্ছে না দেখি 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 কিসে করেন ভাই? ভালো করে নিতে পারছি। সবাই একটু পিছায় যান তো, সবাই একটু পিছায় যান। ভাই পিছন নাই তো আমি আবার স্যান্ডেল দিলে যাচ্ছি। সবাই দোকানের সামনে চললাম, ওই দোকানের সামনে চললাম। এই সোয়ান ভাই লাইভ দিছি দোকানে দাও ভোটে না যায় ভোটের মাঠে যাবেন না, ভোট বর্জন ভোট বর্জন
ভোটদান থেকে বিরত থাকুন। ভোটদান থেকে বিরত থাকুন। মামা ভোটদান থেকে বিরত থাকুন। ভোটদান থেকে বিরত থাকুন। বাড়ির কাছে ব্যস্ত থাকুন। না, আপনি কিছু বলতে থাকেন, আপনি কিছু বলতে থাকেন। আগে নিয়ে এসো, লাইভ চলছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই ডামি সরকার, অবৈধ সরকারের অধীনে নতুন করে অবৈধভাবে একটি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, যে উপজেলা নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই উপজেলা নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আজকে এই উপজেলা বর্জনের পক্ষে আমাদের কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এবং শোলকুপা মাটি মানুষের নেতা 18 নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামানের নেতৃত্বে, জেলা বিএনপির শোলকুপা থানা পৌর বিএনপির নেতৃত্বে শোলকুপায় আমরা ভোট বর্জনের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের আহ্বানে আপনারা আগামী 21 তারিখের ভোট বর্জন করবেন, ভোট কেন্দ্রে যাবেন না, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন বর্জন করুন, আওয়াজ তুলুন। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে জনগণের ভোটের অধিকার যেখানে নাই, ভোট কেন্দ্রে যাব না, ভোট আমরা দেব না। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ভোট বর্জনের আপনাদেরকে জানালেন। আর বেশি দূর না, অবৈধ নির্বাচন বর্জন করেন। একটু সুবিধা না কথা কম বল, কাজ কর। অবৈধ ডামি নির্বাচন, অবৈধ ডামি নির্বাচন মানে না। সাংবাদিক ছাড়া কে না আসেন। সাংবাদিক ছাড়া কেউ জেলা বিএনপির কর্মসূচি যেহেতু আপনারা পরিচালনা করেন, আপনাদের 3 জনের 1 মিনিট করে বলো, তুমি বলো। সব সামনে আসেন, এই পাশে আসেন। সবাই এই পাশে আসেন, করে না কাজ করে লোকের বামে দিয়ে দিই। সব এই পাশে আসেন, এই পাশে আসেন। মনা ভাই 1 মিনিট বলুক। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ ঘোষিত সারা বাংলাদেশ ব্যাপী এই প্রহসনের দামি নির্বাচন অবৈধ সরকারের অধীনে চলমান উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে আজকে শৈলকুপা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের আজকের এই লিফলেট বিতরণের প্রধান অতিথি বাবু নিতাই রায় চৌধুরী উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে শৈলকুপার গণমানুষের নেতা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত রয়েছেন। ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট এম এ মজিদ উপস্থিত আছেন। জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা
জাহিদুজ্জামান মনা সহ শৈলকুপা ঝিনেদার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচির শেষাংশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অবৈধ সরকার শেখ হাসিনা সরকারের অধীনে যে অবৈধ নির্বাচন হচ্ছে আগামী 21 তারিখ শৈলকুপায়, এই নির্বাচন বর্জনের লক্ষ্যে শৈলকুপা বিএনপির নেতৃত্বে আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী, আমাদের সকলের প্রিয় নেতা বাবু নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শৈলকুপার কৃতি সন্তান, ঝিনাইদহ অহংকার, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ ঝিনাইদহ শৈলকুপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছে। এই অবস্থায় বাংলাদেশে কোন নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এই নির্বাচন বর্জন করেছি কেন্দ্রীয় বিএনপির ডাকে। বর্জন করে 21 তারিখে আপনারা সবাই ঘরে থাকবেন, কোন লোক যাতে সেন্টারে না যায় সেই ব্যবস্থা আপনারা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু উপস্থিত রয়েছেন। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক উসমান আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সকলের পরিচয় করে দিতে পারলাম না বলে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবৈধ সরকারের ডামি নির্বাচিত সরকার, যে সরকার কোন দীক্ষিত সরকার, জনগণের অনির্বাচিত সরকার, এই সরকার আবার নতুন করে এদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করার জন্য একটি উপজেলা নির্বাচন করছে। যে নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা নাই, এক দলের একাধিক প্রার্থী দিয়ে আবার নতুন করে নীল নকশার একটা নির্বাচন শৈলকুপার মাটিতে আগামী 21 তারিখে অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে শৈলকুপার কোনো মানুষ, কোনো ভোটার, কোনো জনতা অংশগ্রহণ করে। বন্ধুরা আমার, সেই নির্বাচন বর্জনের লক্ষ্যে আজকে আমাদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করার জন্য উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, যিনি অত্র এলাকার আইনের লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে জামিন করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের পার্শ্ববর্তী জেলার কৃতি সন্তান বাবু নিতাই রায় চৌধুরী। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন গত 18 সালের জাতীয় সংসদ নির্বাচনে অত্র এলাকায় মহাজোটের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার সম্পাদক, আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বড় ভাই জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা থানা বিএনপির সভাপতি আমাদের মুরব্বী আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু তালেব,
কেন্দ্র কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় মুখ উসমান ভাই, সাবেক পৌরসভার চেয়ারম্যান আমাদের বড় ভাই খলিল ভাই, সঞ্চালক ফিরোজ সহ আমাদের ফান্ডু সহ এখানে উপস্থিত সহকবর বিএনপি, যুবদল, ছাত্রদল সকল নেতৃবৃন্দ, জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অল্প সময়ের মধ্যে একদিনের নোটিশে আপনাদের উপস্থার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, দলীয় নির্দেশ একটি, সেইটা হচ্ছে ভোট কেন্দ্র আমরা যাবো না, ভোট আমরা দেবো না। এই দলের অধীনে, এই সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে কখনো বাংলাদেশের মাটিতে কোনো ভোট হয় নাই, ঠিক কিনা? এই ভোট দেওয়ার কোনো মানে নাই, ঠিক কিনা? একই দলে একাধিক প্রার্থী, ঠিক কিনা? বাংলাদেশের কোনো ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, ঠিক? 8 তারিখে একটি নির্বাচন হয়েছে, আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি পুত্রা ভোট কেন্দ্রে পাহারা দিয়েছে, ভোট কেন্দ্রে ভোটার যায় নাই। তদ্রুপ ভাবে 21 তারিখে ভোট কেন্দ্রে এই স্বল্পর কোনো আবহাওয়া জনতা, কোনো লোক যেন না যায়, এই জন্য আপনাদের মানুষকে বলতে হবে, বোঝাতে হবে। এই আহ্বান থেকে আজকে জেলা বিএনপির পক্ষ থেকে আপনার উপস্থিত আপনাদের ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে কেন্দ্র বিএনপির ভাইস চেয়ারম্যান স্বল্প সময়ের কথায় একটা টেলিফোনে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তাকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সঞ্চয় অবরোধ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক, সর্বশেষ নির্বাচনে শৈলকুপা ধানের শীষের প্রতীক যিনি পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনাব আসাদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শৈলকুপা থানা বিএনপির পক্ষ থেকে আজকের এই ভোট বর্জন কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহসভাপতি, ভাইস চেয়ারম্যান যেটাকে আমরা বলি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, পদ্মাপাড়ের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এখানে যে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে সেই ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন উদ্যোক্তা বাবু নিতাই রায় চৌধুরী, উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব মুন্সি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু সহ শৈলকুপা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা কি জন্য এসেছি ইতিমধ্যেই জেনেছেন। আমাদের নেত্রী এখনো বন্দী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশের বাইরে অবস্থান করছেন এই স্বৈরাচারী সরকারের কোপানলে পড়ে। সেই প্রেক্ষাপটে এই সরকার বাংলাদেশে যেখানে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আর একদিকে নির্বাচন প্রহসন করছে। আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছি এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত জাতীয় সংসদ নির্বাচনে 5%-এর বেশি লোক যায়নি। 95% লোক বাংলাদেশ জাতীয় দলের আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশ সরকারের পাতানো নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনে ইতিমধ্যে আমাদের জেলা বিএনপি সভাপতি বলেছেন ভোট কেন্দ্রগুলো কুত্তা পাহারা দিচ্ছে। আমরা চাই শৈলকুপার পক্ষ থেকে শৈলকুপার জনগণ আগামী নির্বাচন বর্জন করুক। সেই প্রেক্ষাপটে বিএনপির সমস্ত নেতাকর্মী আগামী কয়েকদিন আপনারা স্ব ইউনিটে যে কেন্দ্রীয় বিএনপির এই বার্তা পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রেখে
আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে রাজপথে থাকবো, সেই প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া মুক্তি পাক। খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের সভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের পতিতদশা আইনজীবী, সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখবেন। আজকের সভার প্রধান অতিথি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফুলকুপাতে ভোট বর্জনের এই কর্মসূচিতে বিপুল অংশগ্রহণ দেখে জেলা বিএনপির পক্ষ থেকে, কেন্দ্র বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আজকের এই ফুলকুপা ভোট বর্জনের কর্মসূচিতে উপস্থিত আছেন এই ফুলকুপার ভারতীয় মানুষের নেতা, এখানে যিনি নির্বাচন করেছেন, নির্বাচন করবেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের পতিতদশা বিশিষ্ট আইনজীবী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, আমাদের পার্টির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে এই জেলার বিপ্লবী সভাপতি মজিদ, সাধারণ সম্পাদক জনাব শাহিদুজ্জামান মোনা, বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমরা বিএনপি একটি নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক দল। আমরা যে দেশে একটি উদার আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান সাহেব 2 বার ছিলেন, 5 বার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এই বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। অতএব বিএনপি নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমেই বিএনপি বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন করতে চায়। কিন্তু আমরা গত নির্বাচন বর্জন করেছি, পার্লামেন্ট নির্বাচন, আমরা উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়েছি। কেন একটি গণতান্ত্রিক দল, একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা নির্বাচন পায় না কেন? আমরা তো বিপ্লবী পার্টি না, আমরা তো বিপ্লব করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা তো ক্ষমতা দখল করতে চাই না। আমরা নির্বাচনের মাঝেই জনগণকে ক্ষমতায় নিতে চাই। তাহলে এই নির্বাচন বর্জনের কারণ হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে ভোটের কোনো পরিবেশ নাই, বাংলাদেশে কোনো নির্বাচন এই সরকারের অধীনে হওয়া সম্ভব নয়। ঠিক, কারণ এই সরকার ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের ভোটের ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে তারা এই দেশে জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এই সরকার 2008 সালে তারা নির্বাচনে তারা ক্ষমতা এসেছে, 2014 সালে বিনা ভোটে ক্ষমতা এসেছে, 2018 সালে দিনের ভোটে রাতে কেটে তারা ক্ষমতা আছে। 24 সালের এই নির্বাচন আমরা বর্জন করেছি। বাংলাদেশের আপনারা জানেন 95% জনগণ এই নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচনের 54টা সেন্টারে একটা লোক যায় নাই, যেখানে কুকুর বিড়াল সেখানে পাহারা দিচ্ছিল। এই গত 17 জানুয়ারি নির্বাচনে 5% লোকে যে ভোট দিয়েছে, সেই ভোটারদের নেওয়ার জন্য এটা এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাগুলো তারা নেয় নাই। তারা বিধবাদের বলেছে বিধবা ভাতা বন্ধ করে দেবো, তারা আনসার ভিত্তিতে বলেছে তোমাদের ভাতা বন্ধ করবো, তারা মুক্তিযোদ্ধাদের বলছে তোমাদের ভাতা বন্ধ করবো, তারা থানার ওসি, এসপি, ডিসি সবাইকে বলেছে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, তাদের মন্ত্রী, এমপি, মেম্বার
সবাইকে বলা সত্ত্বেও বাংলাদেশের কোনো জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। আজকে আমরা উপজেলা নির্বাচন কমিশনে ভাগ দিয়েছি, কারণ একই অবস্থা, এদের অধিকার নির্বাচন হবে না। অতএব এই সরকারের প্রথমে হচ্ছে আমাদের এদের পতন হচ্ছে ফাঁসিবাদের পতন, এদের পতন হচ্ছে সত্যাচারের পতন। এই আওয়ামী লীগ লোকেরা প্রতিনিধিত্ব করে দেশের প্রত্যেক এলাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করছে এবং ইতিমধ্যে বাংলাদেশের আপনারা জানেন যে বিদেশ থেকে আমদানি করে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনি, এই আমদানি ব্যয় 3 মাসের বেশি এখানে চালানোর ক্ষমতায় সুযোগ নাই। অলরেডি রিজার্ভ সেখানে আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি জনগণের অধিকার নিয়ে, ভোটের অধিকার নিয়ে, তাদের অধিকার নিয়ে, বেঁচে থাকার অধিকার নিয়ে। তারা এই দেশে 2 কোটির বেশি যুবক তারা বেকার রয়েছে, শিক্ষিত এবং অর্ধশিক্ষিত অশিক্ষিত বেকার 2 কোটি মানুষ আজ বেকার চোখে চোখে মরছে। এখানে জনগণ পায় না, কিনে নিতে হয়। এই জেলা এই পদগ্রহণকারী এই বিজেপি পদগ্রহণকারী এই প্রথম ছাড়া এই দেশের মানুষ পরিবর্তন চায়। আসুন আপনারা আগামী 21 তারিখে এই অবৈধ যে ভোট, এই ভোটটাকে ঘৃণা ভরে আপনারা প্রত্যেকের জন্য ভোট কেন্দ্রে যাবেন না। এতে বুঝিয়ে দিন যে বাংলাদেশের জনগণ এই অবৈধ ভোটের সাথে নয়। এই কথাগুলো বলে আমাদের অন্যায়ভাবে কারাগারে বন্ধ করে রেখেছে অবন্য দুঃখ কষ্টের হ্যাঁ থাক ক্যামেরা পিছায় জুম দেয় আমি এই আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমানের ডাক নিয়ে এখানে আমরা মিটিং করছি। এখানে আমরা এসেছি কেন্দ্রীয় বিএনপির নির্দেশে আমাদের প্রত্যেক জেলায় অন্তত 1টা উপজেলায় আমরা ভোট করতে কর্মসূচি করেছি। জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে, সেখানে ভোট বর্তমানে আহ্বান জানিয়েছে। আপনারা জানেন যে আমরা উপজেলা পরিষদ নির্বাচন স্বাধীনভাবে আমরা বর্তমানে আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানানোর কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকার, যে সরকার সম্পূর্ণরূপে একটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিবাদী সরকার, জনগণকে সম্পূর্ণরূপে দখল করে নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের রাষ্ট্র চরিত্র, গণতান্ত্রিক রাষ্ট্রকে তারা একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী রাষ্ট্র।
এই সরকার এই দেশে বিদেশি কবিদের আধিপত্যবাদী কবিদের তাদের পদগ্রহণ করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই পুরো মাতৃভূমি, আমাদের দেশ, দেশের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে তারা জনবিরোধী দেবে। ইতিমধ্যে এই সরকারের শাসনের দুর্নীতি আমাদের দেশ প্রায় অতলান্ত সমুদ্রের মাঝে নিমজ্জিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমরা চাই জনগণের ভোটাধিকার, আমরা ভোটের জন্য লড়াই করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের সমর্থন চাই, আমরা আমাদের মানুষের হাত কাজ জন্য লড়াই করছি। আমাদের লড়াই হচ্ছে জনগণের জন্য, আমাদের লড়াই আমাদের কোনো স্বার্থ নয়। বিএনপির যে সমস্ত জাতীয়তাবাদী রাজনৈতিক দল, বিএনপির লড়াই হচ্ছে দেশের জন্য, বিএনপির লড়াই হচ্ছে গণতন্ত্রের জন্য, বিএনপির লড়াই হচ্ছে মানুষের জন্য। এতে কম মেহনতি মানুষ, মেহনতি জনগণ, অপরিষ্কার মানুষের শান্তি আমরা চাই। আমরা উদার ও সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আমরা এই দেশে জাতি ধর্ম নির্বিশেষে যে ধর্ম পালন করে ধর্ম যাত্রা রাষ্ট্রসভায় সবাই মিলে আমরা এই অবৈধ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত ওদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি বিদ্রোহ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমি এই সংবর্ধনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার একটা কথা জানা ছিল যে আমরা লিখিত সংসদ নির্বাচনের আগে বিদেশি বন্ধুরা এই নির্বাচনে নির্বাচনের অংশগ্রহণ সরকারের সাথে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, তারপরে যখন নির্বাচন হয়ে গেছে তারা নিশ্চিত ছিল বিদেশি বন্ধুরাদের আসলে নির্বাচন নয়। কারণ বিদেশি যেসব বন্ধুরা এসছে অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের 29টি দেশ, জাপান, অস্ট্রেলিয়া, জাপান, সমস্ত পশ্চিমা বিশ্ব এবং যারা এখানে সাহায্য প্রদানকারী সংস্থা যারা ঋণ সাহায্য অনুদান দিয়ে আমাদের মতো গরিব মানুষদেরকে সাহায্য করে, তারা সবাই বলেছে বাংলাদেশে আমরা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চাই। তারা বলেছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চাই, তারা নির্বাচনের সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। তারা বলেছে বিরোধী দলের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাহীন করতে হবে। এই আহ্বান ছিল বিদেশি শক্তি। আপনারা দেখেছেন 28 তারিখে 28 অক্টোবর তারিখে আমাদের ঢাকায় একটি বিশাল মহাসমাবেশ হয়েছিল। সেখানে 30 লক্ষের উপর লোক ছিল এই বাংলাদেশের যারা ঢাকায় সেই মিটিংয়ে হঠাৎ করে এই সরকারি প্রশাসন দিয়ে লকডাউন করে সেখানে আমাদের সারা দেশে প্রত্যেক থানায় থানায় ঘটনা দিয়ে প্রায় 20 থেকে 30,000 লোকের মধ্যে মামলা দেওয়া হলো। তারা পালিয়ে থাকলো দিনের পর দিন এবং এই দেশে প্রায় 40 লক্ষ মামলা দিয়ে বিএনপি লোকদের ঘরছাড়া করেছে, আমাদের বহু লোককে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আমরা ইফতার পার্টি করতে পারি নাই, আমরা সমাবেশ করতে পারি নাই, আমাদের অনুমতি দেওয়া হয় নাই। এই পরিস্থিতিতে বিদেশিরা জানে যে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, বাংলাদেশের নির্বাচন হয় নাই। এটা বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রচার শুধুমাত্র বাংলাদেশে কিছু হাসিনার চরণ চুম্বন করে যারা পদলেহন করে যে সমস্ত গণমাধ্যম, আমি সবাইকে বলছি না, যারা চরণ চুম্বন করে পদলেহন করে তারা এই সরকারের পক্ষে তারা কাজ করে, যারা দুর্নীতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে দুর্নীতি আশ্রয় দেয়, তারাই বিভিন্ন প্রচার করতে পারে। কিন্তু বাংলাদেশের স্বাধীন যারা তার সাংবাদিক এবং স্বাধীন গণমাধ্যম তারা তাদের কথা ঠিকই বলছে। আমরা সেই জন্যে এই একভাবে আমরা সবাইকে দেখি না, কেউ স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে কিন্তু আর প্রশ্ন দরকার নেই। একদিন হবে জনগণের আন্দোলনের ফসল, জনগণই আন্দোলনের আর এই বিষয়ে বলি যে তুলিনি আপনাদেরকে বলবো, আপনার 7 তারিখ নির্বাচনে 95% মানুষ ভোট বর্জন করেছে, 5% লোক ভোট দিয়েছে। এটাই তো আমাদের সফলতা, এটাই আমাদের সফলতা। আমরা প্রমাণ করেছি বাংলাদেশে শেখ হাসিনার আন্ডারে
কোনো নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। এইটা জাতির গণ্ডি পেরিয়ে বিদেশি পর্যন্ত সমস্ত জায়গায় আজকে প্রতিষ্ঠিত। এটাই আমাদের সফল আন্দোলনের সফলতা বলতে বলতে এটাই আমাদের হচ্ছে আমরা জানি যে আপনারা নিষেধাজ্ঞা দিচ্ছেন, বহিষ্কার করছেন, তারপরেও কিন্তু আপনার বিএনপি নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছে। আমাদের এই দ্বিতীয় ধাপে খুলনা বিভাগে 12 জন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। আসলে এই বিষয়ে আপনারা কী বলবেন? আপনাদের এই তৃণমূলকে তাহলে কি সংগঠিত না? আগেই দল থেকে তারা এরকম কিছু ধন্যবাদ।